আর মাসির ফ্ল্যাটে এসে অনেকক্ষণ গল্প গুজব করলাম। আর সরস্বতী মাসির দায়িত্ব নিয়ে আমাদের চা বানিয়ে বাঙাল কথা ওটা তেল মুড়ি ভাজা বলি, মানে তেল ভাজা যেটা। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন সকাল বাজে 10টা আর রোদ্দুরের প্রখর তেজ, মানে কি বলবো। আর আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে আমি মন্দিরে চলে এসেছি রাধা গোবিন্দের কাছে। বাবা ভোলেনাথের মাথায় একটু জল দেবো বলে সকাল সকাল স্নান করে নিয়ে চলে এসেছি বাবার কাছে। বাবাকে একটু ফুল বেলপাতা দেবো আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে সকালে একটা খুব সুন্দর টিফিন, টক দই আর সাথে মুড়ি। এই গরমে আর অন্য কিচ্ছু ভালো লাগছে না। এতক্ষণ দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল। দিদা কি রান্না করছিলে? ইলিশ মাছের মুড়া দিয়ে লাউ দিয়ে ঘন্ট। ও, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট, আর সাথে হচ্ছে মটর ডাল দিয়ে আম দিয়ে টক ডাল আর ইলিশ মাছ। আর কি হবে দিদা? আর কিছু হবে না? আরেকটা কি হবে? ও তেল, মাছের তেল দিয়ে, মানে তেল, দিদা বলছে তেল মুড়ি ভাজা হবে। মানে আমরা বাঙাল কথায় ওটা তেল মুড়ি ভাজা বলি, মানে তেল ভাজা যেটা। আর দিদাকে সহযোগিতা করছে এই মাসি, মানে এই মাসি সহযোগিতা না করলে দিদা পারে না, কারণ দিদার তো অনেকটা বয়স হয়েছে। আমিও একটু বাদে যাবো, মাসিও আছে, মাসি একটু ভিতরে ছিল। আমরা এখন যাচ্ছি নবদ্বীপে, আর মাসি যাচ্ছে, ভাই যাচ্ছে, আমি, রূপক সবাই যাচ্ছি। চলো দাও। একটুখানি নিয়েছিলাম, তারপরে মাসি নামতে পারছে না বলে কাট করে দিল। আর আমরা এখন চলে এলাম মাসির ফ্ল্যাটে। তো সেই এসছিলাম লাস্ট জানুয়ারি মাসে, তারপরে মাঝখানে যে শিবরাত্রির সময় এসেছিলাম তখনও বিদ্যানগরের বাড়িতে ছিলাম। এবারেও এসছি বিদ্যানগরের বাড়িতেই 3 দিন কাটিয়ে ফেললাম, ফ্ল্যাটে আসা হয়নি। তো আজকের মাসি বললো চলো রূপক ফ্ল্যাটে, তো সেই জানুয়ারি মাসে লাস্ট ঘুরে গেছো, ঘুরে আসি। আমরাও এর মধ্যে যাইনি, তো চলো একবারে দেখে আসি, দেখাশোনাটাও করে আসি। তা চলে এসছি, এই দেখো। আমরা এখন খানিকক্ষণ আড্ডা দেবো এখানে। আচ্ছা টিভি কি ব্যথা, ধরে ধরে তুললাম। চলে যা। হ্যাঁ কি মিষ্টি মেয়ে। এই না কেন এরকম ছোটখাটো মেয়ে ভালো। মণিমাকে প্রণাম করো, মণিমার পায়ে কি ব্যথা, মণিমাকে ধরে ধরে তুললাম। বসো বসো বসো, শান্তি একদম।
আর মাসির ফ্ল্যাটে এসে অনেকক্ষণ গল্প গুজব করলাম। আর সরস্বতী মাসির দায়িত্ব নিয়ে আমাদের চা বানিয়ে খাওয়ালো, তারপরে মিষ্টি অনেক কিছু মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছিল, সেগুলো খেলাম নিলাম। ওদিকে দেখো মাসি বসে আছে, না খুব মজা হচ্ছে, এখানেও খুব মজা করছি আমরা। আমরা বাড়ি চলে এসেছি আর হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতল, কিছুটা খাওয়া হয়েছে আর বাকিটা বাড়ি নিয়ে এসেছি। চুনু চুনু সমুর ভাই এসছে, সমুর লেজ, সমু যেখানে সেখানে সমুর আওয়াজ পেয়ে লেজ নাচছে। ঘুরে বেরিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা যাই হোক, খুব মিস করছি কার্তিককে আর শ্বেতাকে। তা যাই হোক বন্ধুরা, অনেক তো রাত্রি হয়ে গেছে, এবার তো শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।